আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত 23 এবং 24 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা 23 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখো কি বলা আছে, সর্বনাম। এই ক্লাসে আমরা সর্বনাম সম্পর্কে আলোচনা করব। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। দ্বিতীয় বাক্যের সে প্রথম শব্দে শিমুলের পরিবর্তে বসেছে। তো শিক্ষার্থীরা, আমরা সর্বনাম সম্পর্কে জানতে পারলাম। বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম। এই বাক্যে বিশেষ্য এবং সর্বনাম এর দুটির কাজই একই, দুটি সমান ভূমিকা পালন করে। যেমন এখানে বলা হয়েছে শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। এরপর যদি আমরা লিখতাম তাই শিমুল পরীক্ষায় ভালো করেছে, তাহলে আমাদের শুনতে ভালো লাগতো না, বিরক্ত চলে আসতো। তাই এখানে শিমুল অর্থাৎ নামের পরিবর্তে বা বিশেষ্যের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে সে। শিমুল না বলে আমরা সে বলছি। এই যে শিমুলের বদল বা শিমুলের পরিবর্তে আমরা সে বলছি, এটি হচ্ছে বিশেষ্যের পরিবর্তে সর্বনাম। ঠিক আছে, এরপর দেখো কি কাজ দেওয়া হচ্ছে। পাঠ থেকে সর্বনাম খুঁজি। চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। শিক্ষার্থীরা, চিঠিবিলি ছড়া এবং সুখী মানুষ নাটক তোমরা পড়েছ। সেখানে যে সর্বনাম শব্দগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে বা নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো খুঁজে এখানে তালিকা আকারে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা তালিকাটি তৈরি করে নেই। চিঠিবিলি থেকে পাওয়া। চিঠিবিলি ছড়ায় যে সর্বনামগুলো রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। তো চিঠিবিলি ছড়ায় যে সর্বনামগুলো রয়েছে সেগুলো হচ্ছে সে, তার, সবাই, আমার। এগুলো হচ্ছে সর্বনাম বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়েছে সুখী মানুষ থেকে পাওয়া। তোমরা যে সুখী মানুষ নাটকটি পড়েছ, সেই সুখী মানুষ নাটকে যে সর্বনাম শব্দগুলো রয়েছে বা নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দগুলো বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দগুলো এই ঘরে লিখতে হবে। তো সুখী মানুষ নাটকে যে সর্বনামগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার, তার, আপনি, আমি, আমাকে, আমার, অন্যের, যাকেই, তুমি, তোমরা, তোমাদের, আমাদের। এগুলো সুখী মানুষ নাটকে ছিল, যেগুলো সর্বনাম শব্দ। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা যে কোনো ধরনের ছড়া অথবা কবিতা অথবা নাটক, গল্প থেকে এই সর্বনাম শব্দগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবে। কারণ সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় বা বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। তো আজকের ক্লাস আর লম্বা করছি না, যেখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখো একটি কাজ দেওয়া আছে, নিচে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। এই কাজটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।